সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা প্রথমে কি সৃষ্টি করেছিলেন এই ব্যাপারে পৃথিবীর অসংখ্য 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 ধর্মে অসংখ্য অসংখ্য বিবরণ আছে, কিন্তু আমি একটা ভিডিও দিয়ে তো এগুলো বোঝাতে পারবো না, কোনো কালও বোঝাতে পারবো না। তাহলে উপায় হচ্ছে সর্বপ্রাচীনতম যে সনাতন বা হিন্দু ধর্ম, সেই সর্বপ্রাচীনতম ধর্মের সাথে আমি শুধু সর্বনবীন যে ইসলাম ধর্ম, এই কচি কাঁচা আর বুড়ার সাথে আমি কম্পেয়ার করতে পারি। চলেন আমরা শুরু করি। সৃষ্টিকর্তা যিনি অল ইন অল অলমাইটি ক্রিয়েটর, তিনি সর্বপ্রথম কি করলেন? তিনি প্রথম 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। আপনারা জানেন তাই না? আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা প্রথম 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এই 4 জনকে সৃষ্টি করলেন। আর তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, আর এই মেসেজগুলো আমাকে দাও। এটি কে বলছিল? এ স্বয়ং সৃষ্টিকর্তা। সে যে নামে এই যে ডাকুক তাতে কিছু আসে যায় না বলেছিল। তো ওই সেম টু সেম এ কথাই কিন্তু সনাতন ধর্মে আছে। সেটা হচ্ছে যে আপনার 4 জন ফেরেশতা, এটা আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। যদিও 4 জন পাওয়া যায় না, কিন্তু বেদে 4 জন আছে। বেদে 4 জন আছে বলে আমি 4 জনের কথা বললাম। এখানে অনেকে প্রশ্ন করতে পারে আমায়, যদি আপনারা পারেন তাহলে আমার উত্তর দিন। আমার কথা বুঝতে পারছি কি? মানে বেদে 4 জন ব্রহ্মার কথা বলা আছে, যে সৃষ্টিকর্তা প্রজাপতি 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করেন। কিন্তু আমরা পরবর্তীতে পাই যে 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর পাই না। তো আমি বলে দিলাম যে 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। ইসলাম ধর্ম 4 জন, আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল। আর সনাতন ধর্ম 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। এই মিশরীয় ধর্ম 4 জন, হু, সেহা, সেহেম, হেহ। অন্য ধর্ম 4 জন আছে, সেখানে আমি যাব না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। চলেন শুরু করি। প্রজাপতি হলেন স্রষ্টা, অর্থাৎ ভগবান ব্রহ্মা, ঈশ্বর, গড, আল্লাহ, ঈশ্বর বোম্বা, টিয়ান, বিভিন্ন নামে ডাকে আর কি। আচ্ছা, তিনি কি করলেন? তিনি 10 জন পুত্র তৈরি করলেন। সৃষ্টিকর্তার কিন্তু কোনো জন্ম মৃত্যু নাই। সৃষ্টিকর্তার কোনো জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, লয় নাই, বিলীন নাই, ধ্বংস নাই। এমনকি তিনি কিন্তু জন্ম দেন না, কিন্তু তিনি যখন সৃষ্টি করলেন, তো সেই সৃষ্টি অর্থে বলা হয় পুত্র। সেই কথা এখানে বলা হয়েছে যে সৃষ্টির উদ্দেশ্যে ব্রহ্মা 10 জন পুত্র সৃষ্টি করেন। সৃষ্টির উদ্দেশ্যে যে তাদেরকে দায়িত্ব দেবে যে তোমরা সৃষ্টি করো। তো সৃষ্টির উদ্দেশ্যে ব্রহ্মা 10 জন পুত্র সৃষ্টি করেন। নাম্বার 1 মরিচি, নাম্বার 2 অত্রি, নাম্বার 3 অঙ্গিরা, নাম্বার 4 পুলস্ত, নাম্বার 5 পুলহ, নাম্বার 6 ত্রুতি, নাম্বার 7 বৈশিষ্ট্য, নাম্বার 8 ভিগু, নাম্বার 9 দক্ষ, নাম্বার 10 নারদ। কজন হলো? 10 জন। এখানে সৃষ্টিকর্তা কিন্তু কাউকে জন্ম দেন নাই, আর তিনি জন্ম নেন নাই। তিনি জন্ম মৃত রহিত। ভালো করে খেয়াল রাখবেন। এবার আসেন সর্বপ্রাচীনতম বা প্রথম যে ধর্ম, 80 লক্ষ বছর বা 50 লক্ষ বছর বা 40 লক্ষ বছর, সে যাই হোক, সেখানে আমরা যাব না। এরপরে আমরা চলে আসলাম ইসলাম ধর্মের শুরুতে। সৃষ্টিকর্তা আল্লাহ একজনই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আচ্ছা, তিনি কি করলেন? তিনি প্রথম 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল আর মিকাইল, 4 জন ফেরেশতা। আজরাইলের কাজ হচ্ছে
জীবন নাশ করা। জিব্রাইলের কাজ হচ্ছে মেসেজ আদান প্রদান করা। মিকাইলের কাজ হচ্ছে সৃষ্টিকুলের আহার বন্টন করা। যত সৃষ্টিকুল আছে, মাছ, গাছ, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, সবার আহার বন্টনকারী হচ্ছে এই মিকাইল। তারপরে ইসরাফিলের কাজ হচ্ছে সে সিংহা নিয়ে অপেক্ষা করছে এবং একটা নির্দিষ্ট সময় পর পর পৃথিবী ধ্বংস করে দেন আল্লাহ পাক, এবং পরবর্তীতে আবার নতুন করে তিনি আবার সৃষ্টি করেন। তাহলে চারজন গেল। 1 নম্বরে আজরাইল, 2 নম্বরে জিব্রাইল, 3 নম্বরে মিকাইল, 4 নম্বরে ইসরাফিল। এবার 5 নম্বরে আছে মালেক। এই মালেক হচ্ছেন আপনার স্বর্গ বা জান্নাতের যে ফেরেশতা বা দোজকের ফেরেশতা। 6 নম্বরে মুনকার, 7 নম্বরে নাকির। 6 নম্বরে মুনকার, 7 নম্বরে নাকির। মুনকার নাকিরের কাজ হচ্ছে কবরে সল জব করা। কবরে মানুষ মরার পরে তাকে কিছু সময় পরে ওঠার পরে তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিয়কা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার সৃষ্টিকর্তাকে, এরকম থেকে প্রশ্ন। যাও, তাহলে আমরা 7 জন পাইলাম। আর 2 জন আছে কাঁধে, কেরামিন এবং কাতেবিন। কাতেবিনরা 2 বের ডিউটি চেঞ্জ করে। একজন আসরের সময় চলে যায় আর একজন ফজরের সময় চলে যায়। তো এরা সারাদিন যে কর্মগুলো করে সেটা ইল্লিনে অথবা সিজিনে সংরক্ষিত থাকে। এটা কোরআনের ভাষা মতে, কোরআনে এই কথাই আছে। পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে ফেরেশতারা প্রতিদিন 2 বের শিফটিং করে, অর্থাৎ 2 বের ডিউটি চেঞ্জ করে। একজন ফেরেশতা সকালে মানে একটা দল সকালে চলে যায় আর একটা দল আসরের সময় চলে যায়, মানে ওই যে যখন শিফট চেঞ্জ হয়। আর ওদের যে কর্ম তালিকাগুলো সেগুলো ইল্লিনে, অর্থাৎ ভালো কর্মগুলো ইল্লিনে জমা থাকে আর মন্দ কর্মগুলো সিজিনে জমা থাকে। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা পাইলাম কয়জন? 10 জন। তাহলে এখানে আমরা সনাতন বা হিন্দু ধর্মে পাচ্ছি প্রধান 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন প্রধান ফেরেশতা। আর বাকিগুলো তার কাছাকাছি, সব মিলে 10 জন, তাই না? সৃষ্টির উদ্দেশ্যে ব্রহ্মা 10 জন পুত্র সৃষ্টি করেন। 1 নম্বরে মরিচি, 2 নম্বরে অত্রি, 3 নম্বরে অঙ্গিরা, 4 নম্বরে পুলস্ত, 5 নম্বরে পুলহ, 6 নম্বরে ত্রুতু, 7 নম্বরে বৈশিষ্ট্য, 8 নম্বরে ভৃগু আর কি, ভয়রিকের ভ্রি, 9 নম্বরে দক্ষ, 10 নম্বরে নারদ। 10 জন। আর আমাদের ইসলাম ধর্মে 10 জন হচ্ছে আজরাইল, 1 নম্বরে আজরাইল, 2 নম্বরে জিব্রাইল, 3 নম্বরে মিকাইল, 4 নম্বরে ইসরাফিল, 5 নম্বরে মালেক ফেরেশতা অর্থাৎ দোজকের ফেরেশতা, আর 6 নম্বরে মুনকার, 7 নম্বরে নকির, 8 নম্বরে কেরামিন, 9 নম্বরে কাতেবিন, আর 10 নম্বরে ওই যে জান্নাতের ফেরেশতা মালেক। সরি ফর দ্যাট, জান্নাতের ফেরেশতা হচ্ছে রেদওয়ান। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে তো মেললো না ভাই, আপনি যে 4 জনের কথা বললেন তা তো মেললো না, আরও তো অনেক ফেরেশতা আছে। হ্যাঁ, এখানে সনাতন ধর্মে বলা আছে 33 কোটি দেবতা, আর আমাদের ইসলাম ধর্মে আছে অগণিত অসংখ্য ফেরেশতা। সো আই থিঙ্ক দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি বেদা অর্থাৎ বেদ অ্যান্ড হোলি কোরআন। All are equal, so I shall request to my friend, please, above my request, above all my request, মানে আমার সর্বোপরি অনুরোধ, প্লিজ, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমরা আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। একই বিষয় বর্ণনা করা আছে। সৃষ্টিকর্তা নিরাকার, অদৃশ্য, জ্যোতিময়, জন্মরহিত, এগুলো বেদের কথা। আমি বেদ নিজে বহুবার পড়েছি এবং কোরআনও অসংখ্যবার পড়েছি।
আর ভিতরে তো আরও শত শত ধর্ম পড়েছি। আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগবে। কারণ আমার দীর্ঘ 35 বছর সাধনা। আমি মাদ্রাসা ছাত্র, আমি 4টে মাদ্রাসায় পড়ছি। 1 নম্বরে যশোর ঝিগরগাছা থানার এস বাঁকড়া মাদ্রাসা থেকে আমি কারিয়ানা করছি 1990 সালে। আমি সায়েন্সের ছাত্র ছিলাম। পরীক্ষার পরে ওখানে যে সময়টা ছিল, ওই সময়টা লম্বা সময় ওখানে আমি থাকি। এরপরে রেজাল্ট হলে এসে কলেজে ভর্তি হই। তো সেখান থেকে আমি কারিয়ানা করছি অনেক আগে, সেই ছোটোবেলা বললে হয়। তারপরে গোপালগঞ্জের একটা মাদ্রাসায় পড়ছি 2। তারপরে যশোরের নড়াইল জেলার, বর্তমান নড়াইল, আগে তো যশোর ছিল, নড়াইল লোহাগাড়া থানার ইতনে ইউনিয়নের পাঙ্খাশ্বর গ্রামের একটা মাদ্রাসায় আমি পড়তাম। তো পাঙ্খাশ্বর গ্রামের পশ্চিম পাশে একটা আছে আপনার ওই কামারপাড়া একটা জায়গা আছে, মানে মাদ্রাসা ঠিক পশ্চিম পাশেই কামারপাড়া আবুল বাসারের বাড়িতে আমি লজিং থাকতাম। আমার নাম আবুল বাসার, সেই লজিং মাস্টারের নাম আবুল বাসার। উনি পরানপুরের শামমোল্লার জামাই অথবা বাস্তি জামাই, এরকম কিছু হবে আর কি, যাক মনে নেই, অনেক আগের কথা। তাহলে 3টে মাদ্রাসা, গোপালগঞ্জ, লোহাগাড়া, ওদিকে যশোর, 3টে মাদ্রাসা। আর এদিকে যশোরের শ্রীপুর আছে, মাগুরা শ্রীপুর, সেখানে একটা মাদ্রাসা। এটা আপনার মোহাম্মদপুর একটা জায়গা আছে, সেখানের একটা মাদ্রাসায়। আমার নামটা স্পষ্ট মনে আসতেছে না, তবে মানে ওই আছে, বিশাল বিশাল পাপড় গাছ, হাই স্কুল, নদী, দনিয়া কলেজ, এরকম দিয়ে মানে জায়গাটা। সেখানে গেছিলাম, সেখানে কিছুদিন ছিলাম, এরকম আর কি। তারপরে সর্বোপরি আমি ইসলামী স্টাডিজে মাস্টার্স করছি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে। এইটা বড় কথা না। এই যেগুলো বললাম না, যে কারিয়ানা করছি, হাফেজি করছি, এইটা বড় কথা না। এটা তো সময় পড়ছি আর পাশ করছি। কিন্তু আমি মানে এই ধর্মের প্রতি কৌতূহলী হয়ে উঠি। কারণ কি জানেন, ফরিদপুর শহরে যে বর্তমানে যে গোপালগঞ্জ এবং ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই যে রাজবাড়ি আর কি, 5 ডিস্ট্রিক্টের মধ্যে যে বৃহত্তম যে ফরিদপুর ডিস্ট্রিক্ট ছিল, এই ডিস্ট্রিক্টের যে কোর্ট, এই কোর্টের পিসকাজ ছিল আমার কাকা, ওনার নাম হচ্ছে এনায়েত হোসেন মিয়া। তো ওনার ঘরে কিছু দুর্লভ কিছু বই ছিল, যেমন ঠাকুরমার ঝুলি, রজদাদুর গল্প, আরব্য উপন্যাস, তারপরে বিষাদ সিন্ধু, খায়রুল আসর, এরপরে আপনার বাইবেল, হ্যাঁ, এগুলো ছিল, ঠিক আছে। কিন্তু উনি, অর্থাৎ এনায়েত হোসেন মিয়া, উনি আমাকে একদিন বলল যে, বাবা একটা কাজ করো। কী কাজ? বললো, উনি তো চলতে পারে না, বয়স্ক। তো উনি বললো যে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে লাইব্রেরি থেকে ধর্মীয় বিষয়ে কিছু বই নিয়ে এসো। তো ধর্মীয় বিষয় যখন বই আনতে বললো, তখন আমি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আর কি, বিএ ক্লাসের ছাত্র। তো আমি গেলাম, তো বয়সটা তো বোঝেনি, বিএ ক্লাসে মাত্র পড়ি, হ্যাঁ। আমার পড়ার প্রতি ভীষণ আগ্রহ ছোটোবেলা থেকেই। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে সেখান থেকে বেশ কয়েকটা দুর্লভ বই কিনলাম। তার মধ্যে একটা বইয়ের কথা মনে পড়তেছে আমার, বাকিগুলোর কথা মনে নাই। সেটা হচ্ছে সৃষ্টির মৌলকত্বে আল কোরআন। মানে কোরআনকে সায়েন্সের সাথে মিলাইয়া, যেমন মস্তিষ্কের সাথে, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করে দিয়েছে, যে মানে মস্তিষ্কের যে বিন্যাস, তা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড নেয়, হ্যাঁ। এই দৃশ্যগুলো আমার কাছে খুবই মানে কৌতূহল সৃষ্টি করলো, এবং আমি এই বইগুলো পড়তে শুরু করলাম। কাকাও পড়ে, আমিও পড়ি। তারপরে দেখলাম কালো মলাটে একটা বাইবেল আছে। তো ওনার তো বয়স হয়ে গেছে, ছেলেরা তো স্মার্ট, ওরা তো আর এই সমস্ত ধর্মীয় বিষয় পড়ে না। তো আমি বললাম, কাকা এই বইটা কিন্তু আমারে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই মাস্ট বি, ইউ মে টেক ইট। মানে উনি কিন্তু 5-এও বৃত্তি পাওয়া, এবং উনি 8-এও বৃত্তি পাওয়া, হ্যাঁ। 1933 সালে প্রথম উনি ম্যাট্রিক পাস করে। এই ভারতের যে মোদি সরকার আসছিল না, ভারতের মোদি আসলো না, ওড়াকান্দি, এই ওড়াকান্দি মিড হাই স্কুলের প্রথম ব্যাচের ছাত্র ছিল এই এনায়েত হোসেন মিয়া। উনি খুবই ব্রিলিয়ান্ট এবং খুবই মেধাবী ছাত্র ছিল, হ্যাঁ। যাক, উনি আমাকে খুব ভালোবাসতো, এবং মানে আমার এই লেখাপড়া শিখেতো, অঙ্ক করে দিত, বা ওনার কোনো রাগ দাগ আমি দেখি নাই। খুব ভালো মানুষ ছিল, ওনার জন্য আমি দোয়া করি। তো উনি আমার মানে এই পড়ার প্রতি মানে প্রেরণা আর কি। তো সেখান থেকে আমি এই বিভিন্ন ধরনের গ্রন্থ, তারপরে সেই মিশরের যে মিশরের সেই ক্লিওপেট্রাটা বই আছে, বিশাল এক অপরূপ সুন্দরীর, হ্যাঁ, অর্ধনগ্ন ছবি, অপূর্ব এক সুন্দরীর অর্ধনগ্ন ছবি
এই সম্মিলিত যে গ্রন্থ, ওই ক্লিওপেট্রা বইটার উপরে ওই ক্লিওপেট্রার ছবি আছে। তো ওই সময় তো আমি ইয়াং বয়স, মাদ্রাসার ছাত্র, তাই না? আর ওখানে যদি অর্ধনগ্ন যদি কোনো নারীর মূর্তি চোখের সামনে পড়ে, তাহলে তার ভিতরে কেমন একটা, তাই না, ভাবের সৃষ্টি হয় না? তো যাই হোক, ক্লিওপেট্রা বইটা ওটা ছিল সম্ভবত ওই কাকার যে বড় ছেলে শাহাদাত হোসেন মনি, উনার বই ছিল। যাক, আমি এই সমস্ত বই আরও অনেক বই, সেগুলো মনে নাই, এগুলো পড়তাম। বিশেষ করে ওই যে আপনার সিন্দাবাদ জাহাজি, তারপরে আরব্য উপন্যাস, তারপরে ঠাকুরমার ঝুলি, রসদাদুর গল্প, এইগুলো আমাকে আরও উৎসাহ দিত। এগুলো আমি পড়ে ফেলতাম, ভীষণভাবে পড়ে ফেলতাম, রাতে যাই গিয়ে অথবা দিনে অবসর পাইলে অথবা দোতলায় ছাদে গিয়ে পড়ে ফেলতাম আর কি। তো সেই বইয়ের প্রতি আমার যে ভীষণ একটা আগ্রহ, এই আর কি বিষয়। তারপরে আমি জানতে জানতে তারপরে আপনি সেই গিলগামেশের মহাকাব্য, তারপরে মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, তারপরে আপনার সেই ঢাকার বাসাবো থেকে বৌদ্ধ মন্দির থেকে বৌদ্ধদের যে গ্রন্থগুলো, তারপরে আপনার বক্সিবাজার, ঢাকার বক্সিবাজার, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড, তার পাশে যে আহমেদে মুসলিম জামাতের যে মসজিদ আছে, ওখান থেকে সেই আহমেদে মুসলিম জামাতের কিছু গ্রন্থ, তারপরে ঢাকার ল্যাব এইড পপুলার ইবনে সিনা যে এইগুলো, ওখানে ধানমন্ডি 5 নম্বরে আছে আপনার ইরানি কালচারাল সেন্টার আছে, সেখান থেকে শিয়াদের কিছু গ্রন্থ। এরপরে মোহাম্মদপুর কলেজের পাশে শিয়া মসজিদ আছে, ওখানে যে চেয়ারম্যান ছিল তার কাছ থেকে কিছু গ্রন্থ। এইভাবে বিভিন্ন জায়গার থেকে আমি বই সংগ্রহ করছি। শুধু এখানে না, আপনার ঢাকার ফার্মগেটের যে হলিক্রস স্কুল, হলিক্রস স্কুলের পাশে আছে গির্জা, সেখানে অনেকবার গেছি। তো সেখানে একজন খ্রিস্টান ডক্টর ছিলেন, উনি হামদর্দে চাকরি করতেন বিডিআর পিলখানা, যেখানে গোলাগুলি হয়েছিল, ওইখানে উনি ডিউটি করতেন। ওখানে ওই ডাক্তারের সাথে আমার পরিচয়। আশাফুলে মাটিনা, ওনার সাথে আমি গির্জায় বহুবার গেছি এবং ওদের যে কার্যক্রমগুলো আমি বহুবার দেখছি। এবং সেই যে ঈসার জন্ম মৃত্যু উপলক্ষে সেই যে মদের গ্লাস, তারপরে আপনার রুটি, শুকনা রুটি প্লেটে করে করে এর হাতে হাতে ধরে দেওয়া, সেগুলো আমি নিজে করছি এই হাত দিয়ে। মানে বিভিন্ন আমি খাওয়ার উদ্দেশ্যে না, সেগুলো খায় না, তারাও খায় না, তারা মদ রুটি তারাও খায় না। তো আমি এগুলো করছি এবং আমি দেখছি ওরা কি কি করে প্র্যাকটিক্যালি। এটা আমার একটা অনেক দিনের সাধনা। এইভাবে আমি ধাপে ধাপে তারপরে ঢাকার তাঁতিবাজার, বাংলা বাজার থেকে আমি বিভিন্ন সনাতন ধর্মের যে গ্রন্থগুলো আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। ইন্ডিয়া থেকে কিছু বই আনছি, বিভিন্ন ব্রাহ্মণের কাছ থেকে তথ্য নিচ্ছি। এইভাবে ধাপে ধাপে আমি এই মানে বিভিন্ন জগতের বিভিন্ন ধর্ম সম্বন্ধে জানার একটা সুযোগ পাইছি আর কি। ধন্যবাদ সবাইকে।